একমাত্র ছেলের মৃত্যুতে শোকে স্তব্ধ মা। কোনো সান্ত্বনাই থামাতে পারছে না ভাইহারা বোনের আর্তনাদ। ক্ষুব্ধ এলাকাবাসীও। স্বজনরা জানান, যশোরের মনিরামপুরে ৬ জানুয়ারি স্কুল থেকে বাড়ি ফিরে খেলতে যায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তারিফ। এর একদিন পর মুঠোফোনে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুঠোফোনের সূত্র ধরে কেশবপুর থেকে প্রতিবেশী বিল্লালকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতেই বুধবার সকালে তারিফের লাশ উদ্ধার করে পুলিশ। আমাদের পুকুর আছে, ওখানে বড় পুকুর, ওখানে মাছ মারিয়েছে ওরা। তাই আমার ছেলে দুটো দেখিল, ওখান থেকে নিয়ে মুগি টেপ মারিয়ে চাক চাক করেছে। বিল্লালে মা আর আছে আপনার কাটু মস্ত ওর বাপ, এই ৩ জন জড়িত। এদিকে মঙ্গলবার রাতে অভিযুক্ত বিল্লালকে নিয়ে অভিযানের সময় গুলিতে নিহত হয় সে। উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি। অপহরণকারী চক্রের মূল হোতা বিল্লালকে আমরা আটক করি এবং তার দেওয়া তথ্য মোতাবেক শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হয়। একটি চক্র পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এর প্রেক্ষিতে বিল্লাল গুলিবিদ্ধ হয় এবং নিহত হয় এবং শিশুটির লাশ ঘটনাস্থলের কাছাকাছি থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুকুরের মাছ চুরিকে কেন্দ্র করে বিরোধের জের ধরে শিশু তারিফকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। সময় সংবাদ, যশোর।